बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আমি আজকে দেখাবো মিক্স ভাজি। এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, কাঁচামরিচ, বটবটি, বেগুন, আলু, পেঁয়াজ, রসুন। এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি, মিক্স ভাজি দেখাবো। আমার সাথেই থাকুন, আমি এগুলো এখন কেটে নেব। দর্শক, আমার সবজিগুলো খুব সুন্দর করে কেটে আমি ধুয়ে নিয়েছি। বেগুন, বাঁধাকপি, বটবটি, আলু কেটে নিয়েছি। আমি চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া, একটু অল্প করে হলুদের গুঁড়া, কাঁচামরিচ ফালি এবং আমি লবণ নিয়েছি, তেল। এখন আমি বসিয়ে দেব। আমি রসুন কুচিটা দিয়ে দেব। যেহেতু আমার একটু রসুন বাটা যাবে, সেই ক্ষেত্রে রসুন কুচিটা খুবই কম দিয়েছি, কারণ যেহেতু আমি চিংড়ি মাছটা দেব। একটু রসুন পেস্ট এবং আদা পেস্ট দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দর্শক, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনারা কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে কমেন্ট করতে। আপনাদের কমেন্টের আশায় থাকি আমি। কখন কমেন্ট করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এখন আমি হলুদের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। রসুন আদা পেস্টটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আমি এটার সাথে একসাথে মশলার সাথে কষিয়ে নেব। খুবই মশলা কম দিয়েছি এবং তেল, হলুদ, শুকনো মরিচের গুঁড়া তো একদমই দেয়নি, কারণ যেহেতু আমি ভাজি বানাবো, যার জন্য। এটা খুব সুন্দর করে নেড়ে আমি কষিয়ে নেব। কোনো পানি দিয়ে কষানো যাবে না, যেহেতু আমি এটা ভাজিটা দেব, কোনো সবজি রান্না না, সেই ক্ষেত্রে আমি এটার ভিতরে কোনো পানি দেব না। এভাবে করে আমি কষিয়ে নেব, নেড়ে নেড়ে। আমি এখন ভাজিটা দিয়ে দেব। ভাজিটা দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। কিছু পেঁয়াজ রেখে দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছে। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি, সেই ক্ষেত্রে ভাজিটা খুবই ভালো হবে এবং খুবই টেস্ট হবে, কারণ এইভাবে মাঝে মাঝে আমি বানিয়ে খাই। এটা নেড়ে খুব সুন্দর করে মিক্স করে আমি একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এখন আমি ঢেকে দেবো। আমি ঢাকনটা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট এভাবে আমার এটা ঢাকা থাকবে। ভাজিটা দেখে নেব। দেখতে
দর্শক দেখতেই পাচ্ছেন যে কতটুকু সুন্দর হয়েছে ভাজিটা। আমার বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ এটা সত্যি খুব সুন্দর হয়েছে। আমি জানি না যে আপনাদের কাছে কেমন লাগতেছে। আমি এখন পরিবেশন করব। বিসমিল্লাহ। দর্শক হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে আলু, বটবটি, বেগুন, বাঁধাকপির মিক্স ভাজি। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় আমি থাকি এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, আশেপাশের মানুষকে ভালো রাখেন। আল্লাহ হাফিজ।